গুড আফটারনুন বন্ধুরা, এগুলো চিনতে পারছো কি কি আছে বলো তো দেখি। এইগুলোর মধ্যে আছে কারি পাতা আর জবা পাতা। দেখো, দুটোই কিন্তু আমাদের বাড়ির গাছে আছে, মানে বাগানের গাছে আছে, তা ওখান থেকে তুলে এনেছি। জবা ফুলের পাতাগুলো কালকেই তুলে এনেছিলাম, কিন্তু কিছুতেই কালকে সময় করতে আর পারিনি। তো আজকে তার জন্য কিছুই হয়নি, ওগুলোকে ধুয়ে নিলাম ভালো করে। এবার একটা মিক্সি জারে দিয়ে দেবো। পাতাগুলো কিন্তু মিক্সিতে দেওয়ার আগে খুব ভালোভাবে দেখে, পাতার মধ্যে কোনো রকম পোকার বাসা বা কিছু আছে নাকি দেখে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ফ্রেশ জল মিক্সি জারে দিয়ে দিলাম। দেখো, ঘরে পাতা টক দই, একেবারে ফ্রেশ টক দই, আমার চুলের পরিমাণ অনুযায়ী কিন্তু টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম জবা ফুলও দেব, কিন্তু আজকে ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হবে। আর পুজো দেওয়ার পরে বাসি ফুলগুলো থাকে, মানে পুজো দেওয়ার পরে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, তবে ওটা কালকে নিতে হবে, আমার ঠাকুরের আসন থেকে কালকে উঠবে ওগুলো। তো যাই হোক, আজকে আর ফুল নিয়ে নিই, আমি কারি পাতা, জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি মিক্সি জারে ভালো মিহি পেস্ট করে নিয়ে আসলাম। দেখো, এবারে চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি খুব সাবধানে আস্তে আস্তে করে লাগিয়ে নেব প্যাকটা। তার আগে দেখো কালারটা এত সুন্দর। আর এখানে কিন্তু নারকেল তেলও ব্যবহার করা যাবে। নারকেল তেলটা ব্যবহার করলে আরও বেশি নরম মসৃণ হবে, কিন্তু আমার চুলে যেহেতু একটু কালার করা আছে, সেহেতু আমি নারকেল তেলটা এখানে ইউজ করব না, ঠিক আছে? তো এটা আমার হিসাবে, মানে আমি আমার মতন করে করছি। তোমাদের যদি ইচ্ছা হয় যে তোমরা তেল লাগাবে, অবশ্যই এর মধ্যে একটু তেল মিক্সড করে নিতে পারো। আর ঘরের মধ্যে সবার সাথেই কথা বলছি আর হাসাহাসি করছি। আমি বলছি কি, যে দেখো মানে এই যে পেস্টটা তৈরি করেছি, চুলের একটা প্যাক তৈরি করেছি, কালারটা এত অপূর্ব এসছে, মানে কিন্তু মানে ডিপ গ্রিন, তার মধ্যে একটু হোয়াইট শেপ, মানে দারুণ কালার এসছে। মনে হচ্ছে সেই মোমোর চাটনিগুলো আছে না, সেই চাটনিগুলো। তা আমি ওদেরকে বলছি যে এখানে যদি মোমো থাকতো আমি চাটনি খেয়ে নিতাম। এই বলে বলে ও সবার সাথেই ইয়ার্কি করছি আর কি। তার জন্য হাসতে হাসতে লাগাচ্ছি, প্যাকটা লাগাচ্ছি চুলে, আর একটু মজা করছি ওদের সাথে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে উঠে মনটা ঠিক অত বেশি ভালো নেই। আর কাজকর্মগুলো যেগুলোই করেছি, আজকে তো জানো শুক্রবার, আমি কিছুই খাইনি এখনও অবধি। তো আমি আজকে স্নানে যাওয়ার আগে এই প্যাকটা মাথায় লাগিয়ে যাচ্ছি, একটুখানি শ্যাম্পু করে নেব। 15 থেকে এই প্যাকটা ভালো করে লাগাচ্ছি, লাগিয়ে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখবো। আমি কিন্তু পুরোটা স্ক্যাল্পে লাগিয়েছি, কারণ সম্পূর্ণ চুলে আমার প্রয়োজন নেই, সম্পূর্ণ চুলে আমি লাগাইনি, যতটুকুনি ছিল। আর এমনিতে আমার একটু কম হয়ে গেছে, তো আমি চিন্তা করলাম যে স্ক্যাল্পেই লাগাই। স্ক্যাল্পে এই ধরনের কোনো প্যাক লাগালে কিন্তু কি হয়, আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার হয়, নরম হয়, অনেকটা ময়েশ্চারাইজড হয় চুলটা। আর দেখো, একটু জুম করে দেখাই, এই দেখো আমি কিন্তু সামনের দিকটাই ভালো করে লাগিয়েছি, আর মানে পুরোটাই স্ক্যাল্পে লাগিয়েছি, পেছন দিক দিয়েও লাগিয়েছি, কিন্তু ওটা দেখানোটা সম্ভব হচ্ছে না। একটা মাখতে গিয়ে যে রসগুলো বেরোচ্ছে না, ওগুলোকে আমি বেশ ভালো করে একটু ওপর দিকে টেনে টেনে আরও স্ক্যাল্পে ভালো করে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট মতন রাখবো। তারপরে ভালো করে মাথাটাকে প্রথমে ধোবো, তারপরে আমি শ্যাম্পু করে নেব, ঠিক আছে? যে যেরকম শ্যাম্পু দিয়ে ব্যবহার করো, সে সেই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবে মাথায়। তারপরে ব্যাস, যেভাবে চুল শুকিয়ে তারপরে শ্যাম্পু করার পরে ভালো করে চুলটা শুকিয়ে কিন্তু কোম করতে হবে, মানে আঁচড়াতে হবে, ঠিক আছে? তো কেমন লাগলো আমার এই চুলে প্যাক মাখার এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মধ্যে কারা কারা এইভাবে প্যাক মাখো, চুলের প্যাকগুলো মাখো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি তোমাদের জানা আছে ভালো উপকারী, চুলের জন্য উপকারী প্যাক, এগুলো আমাকে কমেন্টে জানাতে পারো, সেগুলোও কিন্তু আমি ব্যবহার করতে পারি। তো টাটা বন্ধুরা, আজকের মতো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।